গতকালকে আমি লন্ডনে দুইজনের সঙ্গে কথা বলেছি, আমেরিকাতে একজনকে ছবি পাঠিয়েছি। উনি আমাকে বলেছেন এরা কারা, কোথায় আছে, এইরকম প্রতিবন্ধী দিরাইশাল্লায় কত আছে। আমি ওনাকে বলেছি ৯,৫০০ লোক দিরাইশাল্লায় প্রতিবন্ধী আছে। কেউ খাইতে পারে না, কেউ চোখে দেখে না, কারো ডান হাত নাই, কারো বাম হাত নাই, কেউ হুইল চেয়ারে হাঁটে। আমি এমপি হলাম কি হলাম না এটা বড় কথা নয়, আমাকে আপনারা ভোট দিলেন কি দিলেন না এটাও আমার কাছে বড় কথা নয়, আমাকে আপনারা সাপোর্ট করলেন কি করলেন না এটাও আমার কাছে বড় কথা নয়। ইনশাআল্লাহ নির্বাচনের পরে প্রথম প্রজেক্ট দিরাইতে লঞ্চ করার চেষ্টা করব। প্রথম ইতোমধ্যে আমি জায়গা দেখেছি, জায়গার মালিকের সঙ্গে কথা বলেছি। দিরাইতে এই প্রতিবন্ধী বাচ্চাদেরকে লালন পালন করার জন্য বাংলাদেশে যে কয়টা প্রতিষ্ঠান আছে তার মধ্যে সবচাইতে সুসজ্জিত বড় আকারে প্রতিবন্ধী বাচ্চাদের লালন পালনের একটা প্রতিষ্ঠান আমি গড়ে তুলতে চাই। এদের কষ্ট দেখলে কি হিন্দু কি মুসলমান, কি বৌদ্ধ কি খ্রিস্টান, এদের কষ্ট দেখলে হৃদয় ছিঁড়ে বেরিয়ে আসে। একটা পরিবার, মানুষ ৫টা, 2টা প্রতিবন্ধী, মা কি করে, বাপ কি করে, আরেকটা বোন কি করে, খবর নিচ্ছি না আমরা, দেখতে পাচ্ছি না তাদের, দিতে পাচ্ছি না শেল্টার, দিতে পাচ্ছি না একটু আরাম। কিন্তু আমি দেখেছি এই ঘটনা আসার পরে গতকালকে আমি লন্ডনে দুইজনের সঙ্গে কথা বলেছি, আমেরিকাতে একজনকে ছবি পাঠিয়েছি। উনি আমাকে বলেছেন এরা কারা, কোথায় আছে, এইরকম প্রতিবন্ধী দিরাইশাল্লায় কত আছে। আমি ওনাকে বলেছি ৯,৫০০ লোক দিরাইশাল্লায় প্রতিবন্ধী আছে। কেউ খাইতে পারে না, কেউ চোখে দেখে না, কারো ডান হাত নাই, কারো বাম হাত নাই, কেউ হুইল চেয়ারে হাঁটে, কেউ কথা বলতে পারে না, কেউ আছে বুদ্ধি নাই, স্কুলে যেতে পারে না, কাজ করতে পারে না। ইনি আমাকে বলেছেন, এ লন্ডনের আর আমেরিকার 2 ভাই, তিনি আমাকে বলেছেন যদি আপনি এমপি হন আর নাইবা হন, আপনি আমাদেরকে শুধু খবরটা দিবেন আর এই কাজটা চালিয়ে যাবেন। অর্থনৈতিক যত সহযোগিতা লাগে আমরা লন্ডন এবং আমেরিকা থেকে আপনাকে পাঠাবো। মানুষকে জাগিয়ে তোলার নামেই রাজনীতি, মানুষের অন্তরে জায়গা করে নিতে পারার নামেই রাজনীতি। রাজনীতি মানে জবরদস্তি নয়, রাজনৈতিক মানে মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলা নয়, রাজনীতি মানে দরিদ্র মানুষকে ভয় দেখানো নয়, রাজনীতি মানে কারো জমিনের এক অংশের দখল নেওয়া নয়, রাজনীতিক মানে চুরিরে কই চুরি কর আর গৃহস্থের কই সজাগ থাক তা নয়। রাজনীতি মানে হলো একসাথে করা, রাজনীতি মানুষ হলো মানুষকে জাগিয়ে তোলা, একজন বৃদ্ধকে সম্মান দেওয়া, একজন শিশুকে আদর করা, একজন প্রতিবন্ধীকে আদর করা, একজন তৃতীয় লিঙ্গের মানুষকে তার অধিকার ফিরিয়ে দেওয়া। আমার বিবেচনায় দিরাইশাল্লায় যে পরিবেশ তৈরি হয়েছে, ইনশাআল্লাহ সব দলের, সব মতের, সব জাতের, সব পেশার মানুষেরা, সব ধর্মের মানুষেরা একসাথে হয়ে আগামী 9 তারিখ দিরাইতে আমরা একটা ঐক্যের জন্য দিরাইশাল্লার হাজার হাজার মানুষকে আমরা একসাথে করব।